আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। আসসালামু আলাইকুম। একটা জিনিস আমি সম্মানিত প্রধান বক্তাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি লিখলাম না প্রশ্নটা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না বা কোন নবী গায়েব জানে না। নবী যদি গায়েব জানতেন তাহলে তো নামাজের ব্যাপারে যে আমরা পারবো না সেটা আগেই বুঝতে পারতেন। তাহলে মুসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন যে তার যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমরা কিভাবে এই 50 শক্ত পারবো না, এটা মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, মানে বক্তৃতার মধ্যে থেকে, এবং আমি এটাই চাই যারা শ্রোতারা আছেন বক্তার কলারটাকে আগে ধরেন। বক্তা ভুল বললে আগে বক্তা বলে এই কথা বলে প্রমাণ দেন, বলতে হবে কি হবে না? বা ভাই কিন্তু চমৎকার প্রশ্ন ধরেছেন, পয়েন্ট রয়েছেন একটা, যে আমি বললাম নবী মুসা আল্লাহর নবী, তিনি জানলেন না যে তার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কি পারবে না, অথচ নবী মুসা তিনি বুঝলেন। তার মানে আল্লাহ নবী যদি আলমুল গায়েব না হয়, মুসা কি তাহলে আলমুল গায়েব? ভাই প্রশ্ন কিন্তু চমৎকার, উত্তর এর মধ্যে আছে। ভাই বলুন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা ইসলাম দুনিয়াতে এসেছে কি আসে নাই? এসেছে। নবী মুসা আলাইহিস সালাম আগে এসে এই পৃথিবীর উম্মতদের চড়িয়ে গেছে, চড়িয়ে 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 তার একটা অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা, দুনিয়ার অভিজ্ঞতা তিনি আকাশে কাজে লাগিয়েছেন। কেন? এই দুনিয়াতে আগে এই উম্মতদের চড়িয়ে চড়িয়ে গেছে, এতই বচ্চা। নবী নূহ আলাইহিস সালাম 900-950 বছর দাওয়াত দিয়ে 40 জন নবীকে, 40 জন ব্যক্তিকে হেদায়েত করতে পারে নাই। এই দুনিয়ার অভিজ্ঞতা মুসা কোথায় কাজে লাগিয়েছে? আসমানে, আশেপাশে স্পষ্ট হয়েছে। জি, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আপনারা সবাই বসুন, প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। কেউ উঠবেন না, প্রশ্ন উত্তর পর্ব আর বেশিক্ষণ চলবে না ইনশাআল্লাহ। আর ব্রাদার রাহুলের লেখা বই আমাদের স্টেজে ডান পাশে অল্প কিছু বই আছে, মাহফিলে আমাদের শেষ হয়ে গেছে, হয়তো বা 10-12 সেট বই আছে, যা আপনারা 350 টাকা করে ফুল সেট 6টা বই প্রোগ্রাম শেষ হওয়ার পরে স্টেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা প্রশ্ন উত্তর শুরু করব, কেউ যাবেন না, প্রশ্নগুলো উত্তর নিয়ে যাবেন। জি ভাই, আপনারা বসি, অনেক রাত হয়ে গেছে সেটা ঠিক আছে, তারপরেও আমরা বসি। পিস টিভি চালু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন পিস টিভি চালু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ভাই পিস টিভি তো বন্ধ হয় নাই ভাই। কে বলেছে পিস টিভি বন্ধ হয়েছে? পিস টিভি বন্ধ হয় না, গোটা বিশ্বজুড়ে চলছে। শুধু কিছু কিছু দেশে চলছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এই কিছু কিছু জায়গাতে চলছে না। কেন? এটা রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করা হয়েছে, কিন্তু পিস টিভি নেটওয়ার্ক এটা গোটা বিশ্বজগতে চলছে। পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি ম্যান্ডারিন চাইনিজ ভাষায়, এই 4টে ভাষায় পিস নেটওয়ার্ক গোটা বিশ্ব জগতে চলছে। বাংলাদেশ এখানে চলছে না, এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয়েছে। আপনারা একটা গঠনতান্ত্রিক ভাবে বাংলাদেশের সরকারকে আপনারা বলুন যে পিস টিভির মাধ্যমে যেসব অভিযোগগুলো করা হয়েছে পিস টিভির উপরে সবগুলো মিথ্যা। পিস টিভি আবার দেখতে চাই এই আন্দোলন গড়ে তুলুন, ইনশাআল্লাহ সরকার তিনি এটাকে বিবেচনা করে আবার আপনাদেরকে পিস টিভি দেখার অনুমোদন ইনশাআল্লাহ দিতে পারেন। 2, যে পিস টিভি দেখতে চান, হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি চলে যান প্লে স্টোরে, গেলে লেখেন পিস টিভি, এইটুকু লিখলে পিস টিভি একটা অ্যাপস পাবেন, বাড়িতে বসে সে মোবাইলের মধ্যে দেখতে পাবেন। কি পাবেন না? পাবেন। যদি আরো ভালো করে দেখতে চান, পিস অ্যান্টেনা আছে। কি আছে? ডক্টর জাকির নাকের পিস টিভির অ্যান্টেনা আছে, বাড়িতে লাগান, ইনশাআল্লাহ 4টে ভাষা পিস টিভি দেখতে পাবেন। পিস টিভি বাংলা, ইংলিশ, উর্দু আর ম্যান্ডারিন। ইনশাআল্লাহ পিস টিভি বন্ধ হয় নাই, এটা ভারত আর বাংলাদেশে বন্ধ হয়েছে। কেন? কিছু কিছু হুজুরের সঙ্গে জড়িত আছে। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আপনি নাকি হিন্দু থেকে মুসলমান হয়েছেন? আচ্ছা, এই প্রশ্নটা আমি শেষে উত্তর দেব ইনশাআল্লাহ। জি, মুনাজাত এবং দোয়ার মধ্যে পার্থক্য? মুনাজাত এবং দোয়ার মধ্যে পার্থক্য কি? সহিহ বুখারী 402, 3, 4 এইসব হাদিসে মুনাজাত শব্দগুলো ব্যবহার করা হয়েছে। মুনাজাত মানে আল্লাহর সঙ্গে কথা বলার অর্থে সহিহ বুখারীতে এসেছে। দোয়া সুনান তিরমিজি হাদিস নাম্বার 3612 তে আল্লাহর নবী তিনি বলেছেন, আর-দোয়া ওয়াল ইবাদাহ, দোয়া এটা একটা ইবাদত। দোয়া মানে প্রার্থনা করা, আল্লাহ যে চাইবেন জরুরি কোনো জিনিসের জন্য, এটাকে বলা হয় দোয়া। ভাই মুনাজাত আর দোয়া আমরা মনে করি কি, যেগুলো নিজে একা একা করি এগুলো দোয়া, আর যেগুলো হুজুর মিলে করে এগুলোকে মনে করি মুনাজাত। এই কথা সঠিক নয়, কথা বুঝতে পারছেন? যেগুলো নিজে একা একা করছি এগুলোকে বলছি দোয়া,
আর যেটা হুজুর করে সঙ্গে হুজুরের সঙ্গে আছি এগুলোকে বলে মোনাজাত, বা এই কথা সঠিক নয়। ইসলামের ভাষা, ইসলামে শরীয়তে মানববন্ধন করা যাবে কি? মানববন্ধন করা যাবে কি যাবে না? জি, মানববন্ধন সমস্ত উম্মতের ইখতিলাফ ব্যতীতই এই বন্ধন করা অনুমোদিত, তবে কয়েকটা শর্ত আছে। এক, মানববন্ধনের নামে রাস্তাকে আপনি অবরোধ করে অন্য মানুষের ক্ষতি করতে পারবেন না। দুই, মানববন্ধনের নামে একটা রাস্তাতে কোনো চলছে ট্রাক, আপনি ট্রাকটাকে আগুন দিয়ে জ্বালে দিয়ে পুড়ে দিয়ে ছাড়ছাড় করেছেন, এগুলো করতে পারবেন না। মানববন্ধনের নামে সরকারি কোনো জিনিসকে আপনি ভাঙচুর করতে পারবেন না। মানববন্ধন এমনটাই হবে শুধুমাত্র আপনাদের মানববন্ধন করছেন এতটাই, কোন দেশের ক্ষতি, কোন দোকানের ক্ষতি, কোন চলতি কোন যানের ক্ষতি, মানুষের চলাচলের বাধা, একটা ক্ষতি করতে পারবেন না। এই মেনটেন করে যদি আপনি কোন মানববন্ধন, কোন আন্দোলন গড়ে তুলতে চান, অবশ্যই আপনি আন্দোলন করতে পারেন। আহলে হাদিস যুবকদের জঙ্গি বলা হয় কেন? আহলে হাদিস যুবকদেরকে জঙ্গি বলা হয় কেন? ভাই, আহলে হাদিসদেরকে অনেক কিছুই বলা হয়। বলা হয় ইংরেজদের দালাল, বলা হয় জঙ্গি, বলা হয় লামাযাবি, বলা হয় গায়ের মুকাল্লিদ, ভাই বলে কি বলে না? আবার এর ইহুদি বিষয় থেকে টাকাও পায়, এই কথাও বলে। ভাই মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বুনিয়াতুত তাওহীদ 90 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে বেদাতীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিসকে নানা রকম ভাবে গালি দিয়ে থাকে। বেদাতীদের একটা বৈশিষ্ট্য, হক পন্থী জামাতকে সেটা গালি দেবেই। মনে রাখবেন, গালি দিয়ে কোনো কিছু লাভ নেই। আহলে হাদিস প্রকৃত আহলে হাদিস কখনো জঙ্গি হতে পারে না, এবং আহলে হাদিস তো তারাই যারা জঙ্গিবাদকে নস্যাৎ করতে এসেছে। ঠিক, আহলে হাদিসদের জঙ্গিবাদের বিরুদ্ধে এত পরিমাণে বই লেখা আছে, এত পরিমাণে আর্টিকেল আছে, এত পরিমাণে সভা সেমিনার লেখা আছে, আশ্চর্য হয়ে যাবেন। গোটা বাংলাদেশে আপনি একটা দেখেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বক্তৃতা কারা বেশি দিয়েছে। আহলে হাদিসের সভা আছে, সেমিনার আছে, লেখা আছে, আছে না নাই? কথা বলেন। জি, অন্যদের চাইতে আহলে হাদিসের লেখনী এতে সবচেয়ে বেশি আছে। তারপরে কি যে কেন সংখ্যায় কম, যা বলে তাই শুনতে হয়, বুঝলেন নাই? সংখ্যায় কম, তাই যা অভিযোগ করবে তাই শুনতে হচ্ছে, কিছু করার নাই। আমার মা আমার বাবাকে ছেড়ে চলে গেছে, এখন সন্তান হিসেবে আমার মায়ের প্রতি দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে আপনার মাকে সার্বিক সহযোগিতা করা, বিশেষ করে তার আর্থিক দিক থেকে, এবং তাকে ভালোবাসা, এবং তার যদি কোনো সমস্যা না হয় এগুলোকে দেখভাল করা, এবং সর্বাধিক আপনার আগে এটা কাজ যে আপনার বাবা কি কারণে চলে গেছে এই কারণটা জেনে তাদের সঙ্গে আমার মিউচুয়াল করে দেওয়া। কেন? মনে রাখবেন যে আপনার পিতামাতা যদি বিচ্ছেদ হয়ে যায়, এটা আপনার প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে কি পড়বে না? পড়বে। তা আগে উচিত যে পিতামাতার সঙ্গে যে সমস্যাটা আছে এটা মিউচুয়াল করে নেওয়া। আর যদি একবারে তালাক দিয়ে চলে যায় তো আপনার মার মৃত্যু পর্যন্ত আপনার সার্বিক দেখভাল করতে হবে, এটা আপনার দায়িত্ব। জি। পিতা মারা গেলে দাদার সম্পত্তির মালিকানা নাতি পাবে কি? পিতা মারা গেলে দাদার সম্পত্তি নাতি পাবে কি? মনে করেন তিনটে বিষয় স্টেজকৃত হয় না। এক, ফারায়েজ মানে জমি বন্টন। দুই, তালাকের মাসালা। কেন? এই দুটো হালাল আর হারামের মাসালা, এবং এটা নির্দিষ্ট কোনো রায় হয় না। প্রত্যেকটা ব্যক্তির সমস্যা অনুযায়ী একটা ক্যালকুলেশন, একটা সমাধান আসে, তাৎক্ষণিক কোনো জবাব হয় না এগুলোর। তাই এগুলো যারা জানতে চান ইসলামে আলেম ওলামার সঙ্গে বসে পরামর্শ করেই তারপরে এগুলো উত্তর নেবেন। স্টেজ থেকে এগুলো হয় না। কেন? এগুলো ফতোয়ার বিষয়, এগুলো ফতোয়া। আর যেগুলো আমি উত্তর দিই এগুলো প্রশ্ন উত্তর। কেন? এই উত্তর আগে থেকে রেডি আছে, আপনি পড়েন না, আমি পড়েছি তাই বলে দিচ্ছি, কথা বুঝতে পারছেন? আর ফতোয়া এটা আলাদা বিষয়, এটা ইজতিহাদ করতে হয়, কোরআন হাদিস দিয়ে মানুষের সমস্যা নিয়ে তারপরে এটা উত্তর দিতে হয়। প্রত্যেক মানুষের আলাদা আলাদা রায় হয়, এটা হচ্ছে ফতোয়া। জি। বেতনের নামাজ কয় রাকাত? বেতনের নামাজ কয় রাকাত? সহিহ বুখারী 901-2-3 আল্লাহর নবী তিনি বেতনের নামাজ পড়েছেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। কয় রাকাত? বেতের মানেই বেজোড়। কি বললাম? বেতের মানেই বেজোড়। তাই বিশ্বনবী 1 রাকাতও পড়েছে, 3 রাকাতও পড়েছে, 7 পড়েছে, 9 পড়েছে, 5ও পড়েছে। তাই বেতের আপনি সবগুলো পড়তে পারবেন। কিছু কিছু ভাই বলে যে আহলে হাদিসরা তারা বেতের নামাজকে 3 থেকে 1 করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, দিয়ে অভিযোগ করে কি করে না করে। তো ভাই আমরা কি আহলে হাদিসরা বলি 1 টাকা শুধু বেতের? কেন মিথ্যা কথা বলেন? আমরা তো বলি 5ও বেতের, 7ও বেতের। তো আপনারা তো 7 থেকে 3 করেছেন শুধু, তা আপনারা তো নামাজকে কমিয়েছেন। ওই অপরাধে যদি আপনি পাপী হন
মানে আমি পাপী হই, একই অপরাধ তো আপনি করেছেন, করেন নাই? আমরা বলি 1 রাকাত পড়া জায়েজ, 3 রাকাত জায়েজ, 5 রাকাত জায়েজ, 7, 9, 11 সবগুলো জায়েজ। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ লিসান মাসআলা 17 আর 18 তে বেতের যে 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত প্রমাণিত, আমি পরপর দলিলগুলো দিয়ে এসেছি, আপনি বইটা পড়ে দেখতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। অমুসলিমদের নিকট দাওয়াতি কাজ করার জন্য কিছু বইয়ের নাম বলুন। অমুসলিমদের কাছে দাওয়াতি কাজ করার জন্য কিছু বইয়ের নাম বলুন। প্রথম কথা, অমুসলিমদের জন্য বাংলা ভাষাতে খুব বেশি বই নেই, যেগুলো আছে হিন্দি আর উর্দুতে। বাংলা ভাষাতে আমার জানা মতে ডক্টর জাকির নায়কের যে বইগুলো বাংলাতে হচ্ছে এগুলো বেস্ট, এগুলোই বেস্ট। আমাদের কলকাতা লেখা প্রকাশনী থেকে একটা বই বের হয়েছে হিন্দু ধর্মের গোপন কথা, এই বইটা বেশ চমৎকার। নামটা শুনে মনে হতে পারে যে গোপন কথা কি না কি আছে, খুব তাহাকিকি বই, গবেষণাধর্মী বই। এই বইটা আপনি পড়তে পারেন, এটা খুব চমৎকার বই আছে। আরেকটি বই আছে বেদ প্রকাশ মুখোপাধ্যায়, একজন সংস্কৃত পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, একজন হিন্দু, তিনি গবেষণা করে তিনি একটা বই রচনা করেছেন হিন্দু মানে বেদ পুরাণে মোহাম্মদ সাহাব। এবারটা হিন্দি মূলত ছিল, বাংলায় করা হয়েছে। ওটাই হিন্দু স্কলারদের লেখা, যে হিন্দু ধর্মগত বিশ্বনবীর কথা আছে, এই মর্মে তিনি একটা গবেষণা ধর্মী একটা বই রচনা করেছেন। এই বইটা ভালো। আর আমার কয়েকটা বই এই মুহূর্তে বাংলাদেশ থেকে বের হয় না, কলকাতা থেকে বের হয়েছে। ইনশাআল্লাহ সামনে বছরের মধ্যেই আমার একটা বই পেয়ে মানে 3-4টা বই পেয়ে যাবেন হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মের উপরে একটা বই আসছে, যেটা সে বইটার নাম দেওয়া হয়েছে সত্য উন্মোচন। সত্য উন্মোচন 6টা ধর্ম নিয়ে গবেষণা ধর্মী আলোচনা আছে। আর একটা বই আছে সত্যরঞ্জন বরার জবাব, 56টা মিথ্যাচারের জবাব আছে, ইসলাম আদর্শ না কলঙ্ক, এই শিরোনামে বইটা আসছে। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর যদি বিস্তারিত আরো জানতে চান, যে ইংরেজি ভাষা আপনার ভালো জানা থাকে, ইংরেজি বুঝতে পারেন, পড়তে পারেন, তাহলে ইউটিউবে চলে যাবেন, লিখবেন BR ইমরান, মানে ব্রাদার ইমরান যে লিখেন, তিনি হিন্দু ধর্মের অনেকগুলো বক্তৃতা দিয়েছে। ব্রাদার জাকির নায়ক যেমন হিন্দু ধর্মের বক্তৃতা দেয় নাই, দিয়েছে, ঠিক ব্রাদার ইমরান আছে, উনি অজস্র বক্তৃতা দিয়েছেন। আর যদি তেলেগু ভাষা বোঝেন, তেলেগু বোঝেন, তেলেগু ভাষা, তেলেগুতে আমাদের একজন ভাই আছেন দায়ী, তিনি কনভার্টেড মুসলিম, তিনি হিন্দু ছিলেন, মুসলিম হয়েছেন, তার নাম ব্রাদার সিরাজুল ইসলাম, সিরাজুর রহমান। তিনি তেলেগু ভাষায় অসংখ্য, এবং তিনি সংস্কৃত ভাষা তার একটা পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সংস্কৃত ভাষার উপরে। এই জন্য তিনি আরো চমৎকার হয়ে হিন্দু ধর্ম বলতে পারেন। ওই বইটাও আপনি ওনার আলোচনা শুনতে পারেন। ইনশাল্লাহ আরো অজস্র ইউটিউব ফলো করেন। যদি কোনো উইকিপিডিয়া দেখতে চান অথবা কোনো ওয়েবসাইট দেখতে চান, তো ইংরেজিতে গিয়ে লিখবেন বেদ কা ভেদ। কি বললাম? বেদ কা ভেদ। এর কমপক্ষে 200 আর্টিকেল আছে হিন্দু ধর্মের ওপরে। আর যদি খ্রিস্টান ধর্মের সঙ্গে জানতে চান, ইংলিশে লিখেন অ্যানসারিং খ্রিস্টানিটি, দেখবেন ওখানে কমপক্ষে 1000 আর্টিকেল আছে মুসলিমদের, খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে যেসব জবাব বলে মানে অভিযোগ করে, তার শব্দ জবাব আছে অ্যানসারিং খ্রিস্টানিটি। যে বাংলা ভাষায় জানতে চান, আপনি এখনই প্লে স্টোরে চলে যান, বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, প্রায় 250 কোন আর্টিকেল বাংলা ভাষায় লেখা আছে। সবগুলো আপনি পড়তে থাকেন, ইনশাআল্লাহ অধিকাংশ উত্তর পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। যারা সুফিবাদে বিশ্বাসী তারা কি মুসলিম? যারা সুফিবাদে বিশ্বাসী তারা কি মুসলিম? সমস্ত সুফিদেরকে আমরা কাফের বলি না, তাদের আকীদার উপরে নির্ভর করে তারপরে হুকুম জারি হবে, এক বাক্যে আমরা কিছু বলি না। কেউ যদি বিশুদ্ধভাবে তওবা করে তাহলে গীবতের গুনাহ কি ক্ষমা হয়ে যাবে? কেউ যদি বিশুদ্ধভাবে তওবা করে তাহলে কি গীবতের গুনাহ ক্ষমা হবে? প্রথম কথা মনে রাখবেন, আপনি তওবা কিসের জন্য করছেন, কোন পাপের জন্য করছেন? নির্দিষ্ট কোন পাপের জন্য যদি তওবা করেন, তওবা যদি আল্লাহ কবুল করে, ওই পাপটাকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আপনি মদের জন্য তওবা করেছেন আর গীবত করছেন, তো ভাই দুটো তো দুই ধরনের পাপ, বুঝেন নাই? এই যে গীবত করেছেন এই জন্য কোন মানুষের সমালোচনা করেছেন, ওই মানুষের কাছে কি বলবেন, ভাই তোর নামে আমি উল্টো পাল্টা কথা বলছি, ভাই তুই ক্ষমা করে দে। কেন? এটা তার সঙ্গে জড়িত পাপ, বান্দার সঙ্গে জড়িত পাপ যদি হয়, তাহলে বান্দার কাছেই ক্ষমা চাইতে হয়। কোন একজন ভাইয়ের কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিলেন, তারপরে মার দিয়ে দিয়েছেন, মানে দেননি, প্রতারণা করেছেন, দেন নাই। আপনি যদি এমনটা করে থাকেন, ওই ভাইকে 50 টাকা দিতে হবে। যদি না দেন, কাবার শরীফে গিয়ে যদি আল্লাহ বলে, আল্লাহ ওই ভাইয়ের কাছে তো 50 টাকা নিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবে না। কেন? এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, ওর কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। কোন একটা বাসা বেচেন, 10 টাকা ভাড়া হয়েছিল, কিন্তু কন্ট্রাক্টরকে ফাঁকি দিয়ে বাস থেকে নেমে পড়েছেন, আছে না নাই? কথা বলেন। এই যে 10 টাকা দেন না, এখন কন্ট্রাক্টরকে খুঁজে বের করে 10 টাকা দেওয়ার দায়িত্ব আপনার। যদি না দেন, কবরে খবর আছে। কেন? ওই টাকার জন্য যদি আল্লাহর কাছে মুনাজাতে তাহাজ্জুদে নামাজ পড়তে দোয়া করেন, আল্লাহ একজন 10 টাকা মার দিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ ক্ষমা করবে না। কেন? এটা বান্দার সঙ্গে জড়িত পাপ।
কোন মানুষ রাস্তা দিয়ে চলছিল, গাড়ি নিয়ে যাচ্ছিল, মোটরসাইকেলওয়ালা আপনি সাইকেলওয়ালা মোটরসাইকেল এসে মেরে দিয়েছে, খোঁচা লেগেছে, মোটরসাইকেল দাগ হয়েছে, হাতে দুটো থাপ্পড় মেরে দিয়েছেন। ওই ব্যক্তি খুঁজে তার হাত পাতের ক্ষমা চাইতে হবে, কেন এটা অন্যায় আপনি করেছেন, ওকে মেরেছেন, কথা বোঝেন নাই? তাই বান্দার সঙ্গে জড়িত পাপ হলে তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। তাহাজ্জুদ পড়েও এই ক্ষমা আদায় করা আল্লাহ করবে না। এখন যদি মনে করেন তাহলে যে মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাকে তো খুঁজে পাচ্ছি না, সে মারা গেছে, কি করব? তাহলে কি করবেন? আপনাদের একটাই রাস্তা আছে এখন বর্তমান প্রেক্ষাপটে, যে কারোর সঙ্গে অন্যায় করে সে বেটা মানে সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার ওয়ারিসদের কাছে যান, গিয়ে যে টাকার সঙ্গে প্রতারণা করেন টাকা দিয়ে পরিশোধ করে দেন। যদি অন্যায় কিছু বলে থাকেন তার সন্তান যে আছে বা স্ত্রী আছে তার হাত পা ধরে ক্ষমা চান ওয়ারিসদের কাছে। আর মানুষটা যদি খুঁজে না পান কি করবেন? ওই ব্যক্তির নামে যে টাকাটা প্রতারণা করেছিলেন যদি 5,000 টাকা হয় 5,000 গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দেন। ওই ব্যক্তির নাম কার? ওই ব্যক্তির নেকির জন্য। আসলে সেটা স্পষ্ট করে জাযাকুমুল্লাহ খাইরান। মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সরাসরি বই দেখে পড়লে যে সেই সওয়াব হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত করলে মোবাইলে দেখছেন অথবা মুশাফ দেখে পড়ছেন, এখন কোনটাতে বেশি নেকি আছে? সেম না আলাদা? সুনান তিরমিজি, ফাজিল কোরআন, হাদিস নম্বর 910। আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোরআন আলিফ লাম মিম 3টে হরফ পড়ে 330টা নেকি, পার হরফে 10টা করে নেকি। চাই এটা না দেখে তেলাওয়াত করেন অথবা মুশাফ দেখে পড়েন, কোরআন পড়লেই 10টা করে নেকি পাবেন। চাই স্মৃতিশক্তি থেকে পড়েন অথবা মুশাফ থেকে পড়েন, দুটোতেই সেম নেকি। জি। আমাদের আহলে হাদিস মসজিদ অনেক দূরে, আমাদের আহলে হাদিস মসজিদ অনেক দূরে থাকায় আমাদের কাছে হানাফি মসজিদে সালাত আদায় করতে গেলে বাধা দেয়। সেক্ষেত্রে কি বাড়িতে সালাত আদায় করা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন হানাফি ভাইদের মসজিদে নামাজ পড়তে গেলে তারা বাধা দেয়, এখন করণীয় কি? সহিহ মুসলিম হাদিস না 811, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোন বান্দিকে তুমি আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। এখন যেসব হানাফি ভাইরা আহলে হাদিস ভাইরা নামাজে কিছু পার্থক্য আছে এই জন্য মসজিদে বাধা দেয়, এদের চেয়ে বড় জালেম কে আছে? আল্লাহর নবী বলছেন বাধা দিও না, আর আপনি বাধা দিচ্ছেন। মানে মসজিদ আপনার বাবা, মসজিদ তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা আপনি বাধা দেওয়ার কে? যদি আপনি আল্লাহর ঘর আপনার হুকুমে চলে তাহলে জানতে হবে এই মসজিদটা আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি হয় নাই। তারপরে আমরা বলবো হানাফি ভাই যারা আছেন যে এমন উগ্রবাদিতা হবেন না। আপনি আপনার নামাজ পড়েন আর তাদেরকে তাদের নামাজ পড়তে দেন, আপনার কবরে আপনি প্রশ্ন উত্তর দিবেন, আমার কবরে আমি প্রশ্ন উত্তর দেবো। তবে জোর জবরদস্তি করছেন কেন? কথা বুঝতে পারছেন না ভাই? জোর জবরদস্তি করছেন কেন? যদি তারপরেও মসজিদে ঢুকতে না দেয় সেক্ষেত্রে আপনার আহলে হাদিস মসজিদ কতটা দূর আছে যদি সম্ভব হয় আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, যদি সম্ভব না হয় বাড়িতে 2-4 জনকে নিয়েই আপনি জামাতে পড়েন। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আযানের প্রয়োজন নেই, ইকামত দিবেন, 2 জন হলে জামাত হয়ে যায়, 2 জন নিয়ে জামাত করতে পারেন। তা হানাফি ভাইদের উদ্দেশ্যে কথা বলি যে ভাই আপনারা এইভাবে শুধু বুকের উপরে হাত ফেলে নামাজ পড়ছে আর মানহাজে আহলে হাদিস গ্রহণ করেছে এই জন্য মসজিদে ঢুকতে দেবেন না, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না, মরলেই বুঝতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইরান। কোরআন কিভাবে লিপিবদ্ধ করা হয়? কোরআন কিভাবে লিপিবদ্ধ করা হয়? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 4509, 10, 11, 12 পর পর কোরআন সংকলনের ইতিহাস বলেছে। বুখারীতে একটা অধ্যায় আছে, মিশকাতও আছে। সংক্ষিপ্ত বিশ্বনবী যখন শেষ রমাদান মাস কাটিয়েছেন, শেষ মাসে আল্লাহ নবী তিনি কোরআনকে গোটা করে জিবরাইলকে শুনিয়েছেন, জিবরাইল আল্লাহ নবীকে শুনিয়েছে। তারপরে লক্ষাধিক সাহাবীরা তারা কোরআন মুখস্থ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে বেশ কিছু সাহাবী এসে বলছে যে আমি আল্লাহর নবীর আমরা কোরআনটাকে সংকলন করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় তারা এই কাজটা করতে চাচ্ছিলেন না। পরবর্তী সময় তাকে বোঝানোর পরে তিনি এটাতে মত দেন। পরবর্তী সময় ওসমান বিন আফফান তিনি একটা কোরআন সংকলন, কোরআনকে জমা করার একটা টিম গঠন করেন 10 অথবা 12 জনকে দিয়ে। তারপর সমস্ত সাহাবীদেরকে নিয়ে এগুলোই একটা পরামর্শ করেই কোরআন মাজিদকে সংকলন করে দেশ সমস্ত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিসের 4509, 10, 11, 12 পর পর উত্তরগুলো পেয়ে যাবেন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা আলোচনা করলাম, যারা শুনলাম, আমাকে
আবার আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ হচ্ছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আশ-শাফি, তুমি শেফা দানকারী। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, তুমি তাদেরকে শেফায়ে কুল্লিয়া আরোগ্য দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু হচ্ছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেসব যুবক ভাইরা এসেছে যারা এখনো হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি এইসব যুবক ভাই